নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে অস্থিরতা আর অনিশ্চয়তা। রাজনৈতিক দলগুলো কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, একে অন্যকে শত্রু ভাবছে। কে কাকে কিভাবে পরাস্ত করবে সেটাই এখন মুখ্য হয়ে উঠেছে। আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের উপর আস্থাহীনতা নতুন করে অনিশ্চয়তার অন্ধকারে নিয়ে যাচ্ছে পরিস্থিতি। যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন, কেন করছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। উপদেষ্টাদের সেফ এক্সিট আর বিতর্কিত উপদেষ্টাদের তালিকা প্রকাশ ইতোমধ্যে গি ঢেলেছে সেই অনিশ্চয়তায়। এবার নতুন করে আলোচনায় এসেছে তরুণদের নতুন দল এনসিপির সাথে উপদেষ্টাদের বিরোধ। বিশেষ করে যাকে উপদেষ্টা বানাতে এই এনসিপি নেতাদেরই সবচেয়ে বেশি অবদান ছিল, সেই উপদেষ্টা আসিফ নজরুলকেও ছাড় দিচ্ছে না তারা। কথায় কথায় বিস্ফোরক মন্তব্য করছেন তাকে নিয়ে। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এনসিপি ছাড় দিচ্ছে না খোদ প্রধান উপদেষ্টাকেও। এনসিপির নেতারা জুলাই সনদ জারি করার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে চলবে না। এটা ছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই। উপদেষ্টারা অবশ্য এসব হুঁশিয়ারি আমলেই নিচ্ছেন না। তাদের বিশ্বাস, রাজনৈতিক দলগুলো যাই বলুক তাদের প্রতি কোনো আস্থাহীনতা নেই, তাই এসব নিয়ে ভাবছেনও না তারা। তবে এনসিপি যে এত সহজে ছাড় দেবে না সেটাও হয়তো বোঝার বাকি নেই। যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করে, তো আমরা এটা নিয়ে বিচলিত না। এমন পরিস্থিতিতে আবারও নতুন করে সামনে এলো এনসিপির সাথে উপদেষ্টা আসিফ নজরুলের দ্বন্দ্ব। আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঐক্যমত কমিশন এখন একটা ড্রাফট দেয়, সেখানে এই সুপারিশ মানাগুলো কিন্তু ড্রাফটে পরিবর্তন হতে পারে। সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সে জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব। যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দেব। এমন পরিস্থিতিতে একদিকে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অব্যাহত রেখেছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলগুলো। আবার দলগুলোর শীর্ষ নেতারা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তাদের আশঙ্কার কথাও তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এবং এনসিপি দলের সুবিধার জন্য নির্বাচন পেছাতে চাইছে। এই মুহূর্তে নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এ কথা তার রাজনৈতিক প্রতিপক্ষরা ভালো করেই জানে। এজন্যই নির্বাচনকে অনিশ্চিত করে তোলার চেষ্টা চলছে বলে কোনো মহল মনে করছে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।